আপনার সঙ্গে যে সুসম্পর্ক ছিল আমার, যে খেলাধুলা গুলো করতাম, টাইম পাস করতাম, কিন্তু হাসিনা ম্যাডাম পালানোর পর আপনি চলে গেলেন, আমাকে একটাবার বললেন না। হাসিনা ম্যাডাম পালানোর পর তো দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তো না পালাইলে কি দেশে থাকা যেত? আর তোমার সাথে সুসম্পর্ক ছিল, খেলাধুলার সম্পর্ক ছিল। হ্যাঁ, তখন তো মাথার ভিতরে এটা ছিল না, বুঝছো অনন্যা? হ্যালো, কে? অনন্যা। কে আপনি? আহ, তোমার হামিদ ভাই। তো কোন হামিদ ভাই? আরে ভুলে গেছো? নজরুল হামিদ। আরে নজরুল হামিদ ভাই, আপনি আপনি এতদিন পরে হঠাৎ করে মনে করলেন, কি অবস্থা, কেমন আছেন আপনি হামিদ ভাই? ভালো আছি। তোমার কি খবর? আরে আমার কথা রাখেন, কোথায় আছেন আপনি? আছি তো, ইন্ডিয়াতে আছি। তুমি কোথায় আছো? আপনি আসলে আমি তো ঢাকাতে থাকতে পারি না, দিনাজপুরে আছি। দিনাজপুরে। হ্যাঁ হামিদ ভাই। আমি তো 5ই আগস্টে চলে আসছি ইন্ডিয়াতে। হামিদ ভাই, আপনারা এরকম প্ল্যান প্রোগ্রাম করে আমাদের ভাষায় অসহায় করে চলে গেলেন, আমাদের একটু জানালেন না। হ্যাঁ। আরে অনন্যা, তুমি কি বোকার মতো প্রশ্ন করতেছো? তোমাদেরকে কিভাবে জানাবো? ছাত্র জনতার আন্দোলন তো তোমরা দেখেছো, দেখো নাই? হ্যাঁ দেখেছি, কেন দেখবো না, দেশের তো হইলাম। দেশের তো অধিকাংশ এমপি মন্ত্রীরাই 5ই আগস্টের আগে চলে গেছে। আর সেই জায়গায় তো আমি, নজরুল হামিদ, 5 তারিখ সকালে চলে গেছি দেশ থেকে। হামিদ ভাই, আপনার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অন্যরকম। হুম, কিন্তু আপনার মোবাইল ফোনে তো আমাকে একটা ফোন দিতে পারতেন, যে এরকম অবস্থা, আমরা দেশ থেকে পালাই যাচ্ছি। তখন তো আর এত কিছু বলার সময় ছিল না, সিচুয়েশনও ছিল না। এখন তোমরা যেহেতু দেশে আছো, তোমাদের অবস্থা কি? ওই যে বললাম, আমাদের নদীতে ভাসায় চলে গেলেন। আমরা তো এখন সমাজে বেরোতে পারি না, রাস্তাঘাটে সচরাচর সমাজ মানে মাথা উঁচু করে কথা বলতে পারি না। হুম, কিভাবে আর থাকবো? দেখ, আপনি কোথায় আছেন এখন? হুম। আমি তো ইন্ডিয়াতে আছি। ওখানে ভালোই আছেন না? ভালো আর কি, সমস্ত কিছু তো দেশের ভিতরে, ব্যবসা বাণিজ্য সকল ম্যাডামের কিছুই তো। পাশে ম্যাডামের পাশে আছেন, তাহলে ভালো আছেন না? শেখ হাসিনার সাথে তো মাঝে মধ্যে দেখা হয়। শেখ হুম। হাসিনার কাছে 2-3 দিন গেছি, দেখা করেছি। কারণ আমি আর কিভাবে ভালো থাকবো বলেন হামিদ ভাই? হুম, আপনারা অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন, আপনাদের পাশে থেকে আমরা অনেক কিছু ভোগ করছি, খাইছি, এখন তার সেইগুলো কেউ দেয় না আমাদের। হুম। ওইগুলো তার আমরা এখন পাই না। আছি, অনেক কষ্টে আছি। আপনার অর্থ সম্পদ, জমি জমা সব কিছু তো রেখে চলে গেলেন, কিছু নিতে পারছিলেন? না, না, কিছু নেওয়ার তো সময় ছিল না, সিচুয়েশনও তৈরি হয়নি। দেখি এখন ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই তো দেশে রেখে আসলাম। আস্তে আস্তে হ্যাঁ, একটা দেশে কার্যক্রম রাখছেন করতে হবে। জমি জমা, বাড়ি গাড়ি, এগুলো, কিন্তু ব্যাংকের টাকাগুলো, টাকা পয়সা নিতে পারছেন না? ওইগুলো তো আগেই সেটেল করেছি। ওইগুলো ও, তো ওগুলো আগে আগে নিয়েছি। সেটেল করে নিয়েছিলেন যখন আন্দোলন শুরু হয়েছে, তখন থেকে ওগুলো সরাই আর ফেলছেন? আগে থেকেই, কারণ আমরা জানি যে পতন একদিন হবেই। ও হামিদ ভাই, আপনি জানতেন যে এরকম অবস্থা হবে? আরে ইতিহাস বলছে এরকম অবস্থা হবে। ওহো, আমি তো ইতিহাস পড়ি নাই, মানুষের মুখোমুখি শুনছি। যাই হোক, সেই অতীতের দিনগুলো কি ভুলে গেলেন? না, 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 অতীতের দিন যদি ভুলে যেতাম অনন্যা, তাহলে এই কলকাতা থেকে তোমাকে ফোন দিতাম না, বুঝছো? ফোনটা দিলেন তো অনেক দিন পরে, আমি তো সবসময় আপনাকে মিস করছিলাম। হুম। তো যাই হোক, তোমার দিনকাল কেমন যাচ্ছে এখন? না, দিনকাল আর ভালো কাটে না। হুম, এখন কি টাকা পয়সার সমস্যা? হ্যাঁ। ওটাই তো মেন সমস্যা, টাকা ছাড়া তো চলতে পারি না। হুম, হাজবেন্ড সামান্য একটা জব করে, সেই টাকা দিয়ে তো আর হয় না। আর আগে তো আপনি আমাকে অনেক টাকা পয়সা দিতেন, আপনার সঙ্গে খেলাধুলা করতাম,
যাক আমার বিপত্তির মাঝে সংসার চলতো, দিন রাত কাটতো, এখন তো কোনো কিছুই নাই। এখন কি হাজবেন্ডের সাথে খেলাধুলা হচ্ছে? খেলাধুলা হাজবেন্ডের সঙ্গে হবে, কিন্তু আপনার মতো হয় না। কারণ আপনি তো আমাকে অনেক কিছু দিয়ে খেলাধুলা করতেন। হাজবেন্ড সারাদিন জব করে বাসায় এসে আর কতটুকু চাহিদা পূরণ করতে পারে বলেন? উম, তো যাই হোক অনন্যা, অল্পতেই খুশি হওয়া ভালো। এখন তো আর আমাদের দল ক্ষমতায় নেই, বুঝতে পেরেছো তো? হয়তো আর কখনো আসবে না, কেন হামিদ কেন? ভাই? দেশের কখনো। সিচুয়েশন কি বলে শেখ হাসিনা আবার কি দেশে ফিরে আসতে পারে কখনো? আপনিও তো সবসময় আমাদের বাংলাদেশের খবর নিউজে দেখছেন ওখান থেকে। আমি একজন মহিলা মানুষ আর কতটুকু আপডেট দিতে পারবো বলেন? হুম, সারাক্ষণ তো আপনারা খবর শোনেন, মোবাইলে আপডেট পাচ্ছেন। কি হবে না আর না, কিভাবে তুমিও আসবে তো সেটা তো। যুবলীগের বড় একজন নেত্রী ছিলা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তুমিও তো যুবলীগের বড় একজন নেত্রী ছিলা, তো তুমিও তো হ্যাঁ। খবর টবর অনেক কি রেখেছো। না, এখন আর খবর রাখতে পারি না। ঢাকা থেকে চলে আসছি আমি সন্তান নিয়ে, একভাবে কাটছে। এখন আমি আর কি ঢাকার কোনো খবর আপডেট করতে পারি না, নিতে পারি না। কারোর সঙ্গে যোগাযোগ নেই আমার। আপনি যোগাযোগ রাখেন না কারোর সঙ্গে? তুমি কি 5ই আগস্টে যেদিন শেখ হাসিনা আপা দেশ থেকে চলে আসতো সেদিনই কি ঢাকা থেকে গ্রামে চলে গেছো না পরে গেছো? হ্যাঁ। না, ওই দিনকেই আমি চলে আসছি। আমাদের মতো কর্মীদের পাইলে তো ওরা রাস্তায় পিষিয়ে ফেলবে। মানে যান বাঁচানোর জন্য কিভাবে পালাই আসছে সেটা আর বলতে পারবো না। সেটাই তো। এখন আমিও তো যে ভাবতেছি, যে শুনতেছি যে শেখ হাসিনা আপা যে কোনো সময় পদত্যাগ করতে পারে, সেই জন্য 5 তারিখ সকালে আমি দেশ ছেড়ে চলে আসছি। যাই হোক, চলে গেলেন, আমার জন্য কিছু করে যেতেন, তাও তো আমি একটু ভালো মতো চলতে পারতাম। এক কেন? সময় যে দিনগুলো ভালো মতো চলছে, এখন ওই দিনগুলো বারবার মিস করি, জানেন হামিদ ভাই। কেন? তুমিও তো টাকা পয়সা কম ইনকাম করনি, তুমিও তো অনন্যা বাংলাদেশের ভালো একজন নেত্রী ছিলা। ওই টাকাগুলো তো তখন ধরে রাখতে পারি নাই। আনন্দ ফুর্তির মাঝে যা প্রয়োজন ছিল না ছিল সবকিছুই মানে ডান হাত বা হাত খরচ করে ফেলছে এইভাবে আর কি। জমানোর মতো কোনো অপশন ছিল না। জানি না তো এরকম অবস্থা হবে আমাদের। আমি জানি যেখানে আমার হামিদ ভাই আছে সেখানে আমার তো কোনো সমস্যাই নেই। হুম, ঠিক আছে, যেহেতু আমি তোমাকে ফোন দিয়েছি আমি তো তোমাকে ভুলে যাই নাই। এখান থেকেও তোমাকে হেল্প করতে পারবো, সাহায্য করতে পারবো, সমস্যা নেই। কিন্তু কই হেল্প করেন না তো। অনেকদিন পর আজকে ফোন দেন। আমি তো অনেক অসহায়ের মধ্যে আছি, আমাকে একটু হেল্প করেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়াতে চলে আসছি মাত্র 2 মাস হলো এখন। ঠিক আছে, আমি তোমাকে সমস্ত কিছু দেখবো। আর তুমি ইন্ডিয়াতে কি চলে আসবে নাকি, ব্যবস্থা করব না তোমার হাজবেন্ড সন্তান দেখে কি চলে আসবা? না, আসলে হাজবেন্ডের সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমি যে দলের একজন নেত্রী ছিলাম, আমার হাজবেন্ড তো ভালো জানে, ভালো টাকা কামাইছি, ভালো খাইছি করছি। এখন সেই দিনগুলো যদি আবার আমার ফিরে পেতে হয়, অবশ্যই একটা কিছু করতে হবে আপনাদের হাত ধরে। হ্যাঁ। এখন আপনি যদি আমার যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, আমার হাজবেন্ডের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করে দেখবো। হুম। আচ্ছা, যেহেতু তুমি দেশে আছো, তুমি কি একটা কাজ করে দিতে পারবে আমাকে? বলেন দেখি কি করতে পারি আপনার জন্য। হুম। আচ্ছা, আমার ঢাকাতে কিছু জমি আছে, ফ্ল্যাট আছে, এগুলো কি তুমি বিক্রির ব্যবস্থা করতে পারবা? এইগুলো বিক্রি করতে গেলে তো, তুমি যাবা কেন অনন্যা? তুমি লোক দিয়ে বা অন্য কাউকে দিয়ে বিক্রি করালা। কিন্তু যা দিয়ে বিক্রি করি, কিন্তু মালিকানা চাইবো, এটা কে বিক্রি করাচ্ছে তার খোঁজ খবর বের করব। আমার যে কোম্পানি আছে হামিদ গ্রুপ, ঠিক আছে, ওই হ্যাঁ। কোম্পানির আন্ডারে ওই ফ্ল্যাট গুলো, এইগুলো যদি আমি বিক্রি করি তাহলে ওই কোম্পানি থেকে রেজিস্ট্রি করে দেবে। ঠিক আছে, তুমি না, যদি আমি আমি আপনার গ্রুপে যত যা কিছু আছে ওইগুলো তো সবই তছনছ করে পুলিশের আওতায় ওগুলো নিয়ে নিচ্ছে। অনেক আগে তো পুলিশের আওতায় চলে গেছে ওগুলো। আহ,
আচ্ছা যাই হোক, তারপরেও অনেক অনেক জমি বা ফ্ল্যাট আছে আমার নামে, ওগুলো এখনো ওই পুলিশের আওতাধীন যায় নাই, বুঝছো অনন্যা? আচ্ছা, গোপনীয় ভাবে যেগুলো আছে হয়তো ওইগুলোর আপনি আমাকে লোকেশন দিতে পারেন, আমি সেটা গোপনে গোপনে ওগুলো আমি দেখবো যে আসলে কি করা যায় কিনা। এরকম গোপনে কোনো কাস্টমার পাইলে আমি তাদের দিয়ে হয়তো কিছু কমে আমি হয়তো কিছু টাকা নিতে পারবো। হুম, ঠিক আছে, 50-50 যা বিজনেস হবে, তুমি 50 নিবা, হ্যাঁ, আমি 50 নেব। হ্যাঁ। যেহেতু তোমার এখন সময় খারাপ যাচ্ছে, তোমাকে হেল্প করা আমার দরকার। তুমি এক সময় আমার সাথে অনেক সময় দিছো, অনেক তোমার সাথে রাত কাটাইছি, খেলাধুলা করেছি, তোমাকে তো ভুলে গেলে চলবে না অনন্যা। সেটাই তো ভাবি যে আমার হামিদ ভাই তো আমাকে কখনো বলতে পারবে না, কারণ আপনার আমার যে সম্পর্কটা ছিল এটা তো কখনো ভুলে যাওয়ার মতো না। তো যাই হোক, এক সময় আমাদের সময় ছিল, আমরা দুই হাত ভরে টাকা ইনকাম করেছি, এখন তো কিছু খরচ করতেই হবে। দেশের বাইরে যা করেছি সেগুলো তো মনে করো রয়ে গেছে, এখন দেশে যেগুলো করেছি সেগুলো তো সমস্ত কিছু বাজেয়াপ্ত হয়েছে, তো কি করা যাবে এখন? হুম, এইগুলো তারপরে যেগুলো গোপনে আপনার আছে ওগুলো তো খবর তো কেউ জানে না, আইনের লোক কেউই সেগুলো এখনো খোঁজ খবর পাই নাই। হ্যাঁ, ঠিক ওগুলো আছে তো তুমি, গোপন ভাবেই রয়েছে। হ্যাঁ, আমি যে জিনিসগুলো, যে ফ্ল্যাট এবং জায়গা জমিগুলো আছে, আমি তোমাকে ওগুলোর একজাস্ট লোকেশন এবং পেপারস দিয়ে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি এগুলো দেখো, যদি এগুলো বিক্রি করা যায় তাহলে তুমি 50 নিও, আমি 50 নেবো, বুঝেছো? আচ্ছা, সে 50-50 পরে ভাগ হবে, কিন্তু এই যে অনেকদিন পর আমাকে ফোন দিলেন, এইভাবে নিয়মিত ফোন দিয়ে খোঁজ খবর রাখেন না, হ্যাঁ, সবকিছু আপডেট দিতে পারবো, নইলে তো আমি আপডেট দিতে পারবো না। অবশ্যই তোমার সাথে খোঁজ খবর নিতে হবে, না হলে কি আমার বিজনেস চলবে নাকি? নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করে, যে যোগাযোগ করা বন্ধ করে দিয়ে না হয়তো আমি আপনার কাছে অনেক টাকা পয়সা চাইতেই থাকবো আগের দিনের মতো, এইটা আরে ভাবেন না। আরে অনন্যা, তুমি আমার কাছ থেকে আগে কয় টাকা নিয়েছো? এগুলো তো আমার হাতের ময়লা ছিল। ঠিক আছে, যদি সেটাই মনে হয়, এখন তো যেহেতু আমার অনেক প্রয়োজন, আমি অনেক সমস্যার মধ্যে আছি, টাকা পয়সা দিলে আমার অনেক ভালো হয়, যদি পারেন একটু হেল্প করেন আমাকে। কারণ আপনি অবশ্যই। হাসিনা ম্যাডামের পাশে আছেন, আপনার তো টাকা পয়সার এখনো কোনো বিকল্প নেই হামিদ ভাই। ঠিক আছে, ঠিক আছে অনন্যা, আমি তোমার বিষয়টা দেখতেছি, আর তুমি আমার বিষয়গুলো দেখো। অবশ্যই দেখবো হামিদ ভাই। আর হাজবেন্ডের সাথে খেলাধুলা করো তো নিয়মিত। অবশ্যই আপনি যদি আমাকে বেশি বেশি টাকা দেন তাহলে সেই আনন্দে আমার হাজবেন্ডের সাথে বেশি বেশি খেলাধুলা করতে পারবো। আর তাহলে তোমার হাজবেন্ডের সাথে বেশি বেশি খেলাধুলা করবা, আমি টাকা দিলে লাভ কি? তুমি তো আর আমার সাথে খেলছো না। লাভ না, তাহলে আমার মন ভালো থাকবে, আহ, আর্থিক সমস্যা সংসারে থাকবে না। এখন কি লাল পানি টাল পানি খাওয়া দাওয়া হয়? না, এটা আর কোথায় পাবো? কে দেবে এটা আমাকে বলেন? হুম, ঠিক আছে, ঠিক আছে, এগুলো ছেড়ে দিয়েছো, ভালো করেছো। এই তোমার লাল পানি সাদা পানির যে একটা আস্তানা ছিল, যে একটা জায়গা ছিল, সেই জায়গাটাই তো নেই, সেই মানুষগুলোই নেই, কে আর এগুলো দেবে আমাকে? আহ, তোমাকে তো আমি অনেক মানা করেছি, যখন তোমাকে নিয়ে হোটেলে যেতাম তোমাকে বলতাম যে অনন্যা এগুলো খায়ও না, তুমি বলতো যে হুম, এগুলো না খাইলে ফিলিংস আসে না তোমার। কাজ করতো না, অন্যরকম একটা ফিল আসতো। আহ, এখন তার ওইগুলো খাওয়ার প্রয়োজন নেই। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব